তুমি আইন বিভাগের স্বপ্ন দেখতেছো, ফ্রেন্ডরা এরকম কটাক্ষ করতো যে এরা সম্ভব না, এগুলো হচ্ছে যারা অনেক ব্রিলিয়ান্ট তাদের ক্ষেত্রে সম্ভব। দিবা ভাই স্বপ্ন দেখতেছো তুমি হ্যাঁ, এই দিবা টাইপের। স্বপ্ন এরকম বলতো ভাই ফ্রেন্ডরাও। সবাই আসলে বলতো হচ্ছে সারাদিন পড়াশোনা করে কি হলো, যে তুমি তো এই প্লাসটা পেলে না, ক্লাসই পেলে এরকম না। অনেক কথা শোনা লাগতো ভাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি বাঁধনকে, আমাদেরই জুনিয়র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছে। তো আজকে বাঁধনের মুখ থেকে বাঁধনের স্টোরিটা শুনবো, কারণ ও তার এইচএসসি লাইফে জিপিএ 5 পায়নি। তোমরা অনেকেই ভাবো জিপিএ 5 পাইনি, আমার লাইফ শেষ। কিন্তু জিপিএ 5 না পাওয়ার পরে যে আইন বিভাগ পর্যন্ত আসা যায় বা ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়া যায়, সেটাই কিভাবে সম্ভব হলো সেটা বাঁধনের মুখ থেকে শুনবো। বাঁধন, তোমার পরিচয় দিয়ে যদি তুমি স্টার্ট করতে ওদেরকে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম বাঁধন শেখ মিজান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আমার শিক্ষাবর্ষ 2024-25, অর্থাৎ আমি ফার্স্ট ইয়ারে অধ্যয়নরত আছি ভাই। আচ্ছা। তাহলে আমি আমার অ্যাডমিশন জার্নিটা শুরু করি। হ্যাঁ, sure। প্রথমেই তো সবার স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা সিট, কিংবা আইন বিভাগ, ইংরেজি বিভাগ, এগুলো অনেকেরই স্বপ্ন থাকে। আচ্ছা। আমারও তেমনটাই স্বপ্ন ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি কিংবা আইন বিভাগে চান্স পাওয়া। প্রথম দিকে এমনটাই স্বপ্ন ছিল। আচ্ছা। এবং যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমার এসএসসিতে প্লাস ছিল, এবং এইচএসসিতে আমার কোনো কারণে একটু অল্পর জন্য এই প্লাসটা মিস হয়ে যায়, 4.75 আসে। এর জন্য আসলে অনেকের কথা শোনা লাগছে যে আমি অনেক সময় অনেক পড়াশোনা করতাম। সবাই আসলে বলতো হচ্ছে সারাদিন পড়াশোনা করে কি হলো, যে তুমি তো এই প্লাসটা পেলে না, এরকম অনেক কথা শোনা লাগতো ভাই। সেইটা আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছে যে মানুষের কথা অনেক হিট করতো এগুলো ভাই। তা আমি সিদ্ধান্ত নিলাম যে আমি চান্স পেয়ে আসলে দেখিয়ে দিব, ল অথবা ইংলিশ, এই দুটো আমার স্বপ্ন ছিল ভাই। আল্লাহর রহমতে সেটা পরবর্তীতে পূরণ হয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে এক্সাম দিলাম। সেখানে আমার পজিশন ছিল 1448তম। সেখানে সায়েন্স থেকে হচ্ছে 944টা সিট ছিল ভাই। তো ওয়েটিং এ ছিলাম, সরাসরি বলতে পারি না যে আমি চান্স পাইছি, এটা একটা দুঃখ ছিল। আমি অনেক একটা পরিশ্রম করছি, কিছুটা ডিমোটিভেটেড হয়ে গেছিলাম যে প্রথম মেরিটে হলো না। তারপরে শেষে অনেক পরে আর কি, কিছুদিন আগে হচ্ছে গণবিজ্ঞপ্তিতে আমার রোল মেনশন করা ছিল যে এত থেকে এত রোল তোমরা হচ্ছে আসবে আর কি ভর্তি হতে চাইলে, এমনটা ভাই। তখন তো আর যাওয়ার প্রয়োজন পড়ে নাই ভাই, বর্তমানে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে আছি এই জন্য ভাই। তারপরে জগন্নাথেও ঠিক এমনটাই এরকমই হইলো ভাই। হ্যাঁ, ওয়েটিং এবং পরে হইলো ভাই সবগুলোতে। জাহাঙ্গীরনগরও এমনটাই হইলো, জাহাঙ্গীরনগরে 144তম হয়েছিলাম, বাট এখন সিট তো 20টা, শিফট 5-এ এই আর কি ভাই। তারপরে হচ্ছে আমি আসলে খুঁজতেছিলাম যে আমার ভুল কোথায় হচ্ছে আর কি, কেন বা চান্সটা পাচ্ছি না আমি। তারপরে বুঝতে পারলাম বেসিক অনেক পড়ছি, বেসিকের পাশাপাশি যে কোশ্চেন সলভ করাটা গুরুত্বপূর্ণ ভাই, এটা ভালো করে বুঝতে পারিনি সেই সময়। তখন সামনে পড়লো ভাই আপনার ভিডিও, আপনাকে আমি চিনি ইউটিউব থেকে। প্রথমে ইউটিউবে আপনার মোটিভেশনাল ভিডিওগুলো দেখা হয়তো, সেখান থেকে আপনাকে চেনা। হাদিস গাইডলাইন, ওইটা টপার্স গাইডলাইন ফেসবুকে, এটা দেখে আপনাকে চেনা। তারপরে আপনাদের এক্সাম ব্যাচের ভিডিওটা সামনে আসলো যে কত 99 টাকায় ভাই, 99 টাকায় ভর্তি হতে পারো তোমরা। হ্যাঁ, শেষের দিকে ভাই, শেষের দিকে। তো ওই সময়টা আমি চাইলাম ভর্তি হয় ভাই। ভর্তি হওয়াটা মূলত আমার একটা অনেক উপকার করেছে ভাই আপনাদের এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার কারণে। পরবর্তীতে হচ্ছে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিয়েছি, সেখানে 108তম হয়েছিলাম। ওইখানে ইংরেজি বিভাগে চান্স পাইছিলাম ভাই। তারপরে এই আইন বিভাগে চান্স পেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এই এক্সাম ব্যাচটা মূলত আমাকে অনেক হেল্প করছে ভাই। কোশ্চেনগুলো কোথা থেকে আসতেছে, কোন টপিকে আমার বারবার ভুল হচ্ছে ভাই, এগুলো খুঁজে পাইছি, এটা অনেক হেল্প করছে। আচ্ছা, আরেকটা যেটা তুমি বলতেছিলা যে হচ্ছে তুমি যেখান থেকে এসেছো ওইখানের কলেজের নামও অনেকে জানে না, এটা নিয়েও নাকি কথা শুনতে হয়েছে। তো এই বিষয়টা কি ছিল অ্যাকচুয়ালি? জি ভাই, আমার নিজ জেলা হচ্ছে গোপালগঞ্জ। আমি গোপালগঞ্জের উপজেলা পর্যায়ের একটি কলেজে পড়াশোনা করতাম। আমার কলেজের নাম সরকারি মুকসুদপুর কলেজ, গোপালগঞ্জ। তো এই কলেজটার নাম আসলে কেউই শোনে নাই। এই জন্য হচ্ছে যখন আমি ওখানে পড়তাম, ওইটা অনেকে আর কি ছোট করতো যে কি কোন কলেজে পড়বে, এই কলেজ থেকে তুমি চান্স পায়নি কি কেউ। হ্যাঁ, তুমি আইন বিভাগের স্বপ্ন দেখতেছো, ফ্রেন্ডরা এরকম কটাক্ষ করতো যে এরা সম্ভব না, এগুলো হচ্ছে যারা অনেক ব্রিলিয়ান্ট তাদের ক্ষেত্রে সম্ভব ভাই। হ্যাঁ, দিবা স্বপ্ন এরকম বলতো ভাই ফ্রেন্ডরাও। কিন্তু আমার মনে বিশ্বাস ছিল ভাই, আমি পরিশ্রম করলে আমি পাবো। ঠিক আছে, ওরা হচ্ছে অনেক সময় আমাদের ঘুরতে ডাকতো, ওরকম আমি যাইতাম না। ওইটা ওরা হচ্ছে একটু মাঝে মাঝে মাইন্ড করতো যে আসতেছে না কেন। ওরা তো আগে থেকেই ভাই ছিল যে ওরা পাবে না ভাই, এর কি। কিন্তু আমি হচ্ছে ডেডিকেটেড ছিলাম, ওদের ডাকে যাইতাম না ভাই, এর কি ভাই। এই পর্যন্ত আসা। তো তোমরা যেটা দেখলা বা বাঁধন ভাইয়ের কাছ থেকে আমরা যেটা শুনলাম যে দেখো, এইচএসসি তে রেজাল্ট খারাপ হওয়া বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না হওয়া বা হচ্ছে ওয়েটিং এ থেকে তারপরে চান্স আসা, এই জিনিসগুলো আসলে ম্যাটার করে না। যখন তুমি একটা ভালো কিছু করতে পারবে বা ওর যে বিষয়টা ডেডিকেশনের যে জিনিসটা, এই ডেডিকেশন যদি তোমার ঠিকভাবে থাকে বা প্রপার থাকে, তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বলো, চট্টগ্রাম বলো বা যে কোনো জায়গায় তুমি খুব ভালো একটা রেজাল্ট কিন্তু অবশ্যই করতে পারবা। দেখো, তোমার বন্ধু ডাকবে, এ ডাকবে, ও ডাকবে, সে ডাকবে, বিভিন্ন রকমের কথা শোনাবে, তুমি তোমার দ্বারা এটা হবে না, সেটা হবে না, এই হবে না, সেই হবে না। বাট আলটিমেটলি তুমি যদি ডেডিকেটেড থাকো, তোমার যদি নিজের ভিতরে ইচ্ছা শক্তি থাকে যে হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা করতে হবে, তখন কিন্তু তুমি চাইলে ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। তো আজকে আমরা বাঁধনের কাছ থেকে যা শিখলাম, এটা তুমি তোমার নিজের লাইফে অবশ্যই কাজে লাগাবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।